এই বাংলাদেশের বর্ডারের সাইডে আমাদের সুন্দর করে জায়গায় জায়গায় মন্দির বানা আর দেখ আছে পাছে কোন মসজিদ আছে নাকি? সব মসজিদ ভেঙে ওই যেখানে যেখানে মসজিদ ছিল সেখানে সেখানে আমাদের মন্দির উঠা শুরু কর। দাদা পশ্চিমবঙ্গে একটা মসজিদও রাখবো না, সব মন্দির তৈরি করে ফেলবো, বুঝতে পারলেন নাকি? তুই ঠিক বলেছিস, মসজিদ তো ভেঙে চুরে সব গুড়িয়েই দেবো, মুসলিমদেরকেও রাখবো না। তাড়াতাড়ি মন্দির বানানোর কাজ শুরু কর। এই দাঁড়া, এই বর্ডারের কাছে তো চেঁচামেচি লাগাইছিস কে? কি ভাঙতিস আর কি করে দিচ্ছিস? এই শালা বাংলাদেশি, আমরা ভাঙি না গড়ি? তোদের এখানে কথা বলা লাগবে কেন রে? এ দাঁড়া, এই একদম বাংলাদেশ বর্ডারের কাছে আসি লাফালাফি করছিস, আবার যদি জিজ্ঞাসা করি কি হয়েছে আবার আমার উপর দিয়ে কথা কইস না, কি হয়েছে সেটি ক। হ্যাঁ বাংলাদেশি শোন, আমাদের পশ্চিমবঙ্গে একটা মসজিদও রাখবো না, সব ভেঙে আমাদের মন্দির বানাবো। আর সেই সঙ্গে সাদা শোন, পশ্চিমবঙ্গের যেগুলো মুসলিম আছে না সব বাংলাদেশে পাচার করে দেবো সালা। এ নে দিয়ে পাশারি তো দেই শুনি করিস, আর তোরা মন্দির করবি ভালো কথা, তোরা প্রতিটা ঘরে ঘরে মন্দির কর, তো ঘরে ভগবানের পূজা কর, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদ ভাঙার কি দরকার? তোদের ধর্ম তোরা পালন কর, মুসলমানের ধর্ম মুসলমান পালন করুক, এত উগ্রতা দেখানোর তো কিছু নাই। তোরাই উগ্রতা ছড়াস আর আমরা সেই তার প্রতিবাদ করলি পারে আমরাও যাই জঙ্গি। এ দাঁড়াই শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি চলাফেরা করে, যেহেতু প্রতিবেশী দেশ এত লাফালাফি করা ভালো না, আর মুসলিমদের সাথে এত খারাপ ব্যবহার করিস নি, কথা বুঝছিস? মুসলিমরা যখন আবার তোর সাথে খারাপ ব্যবহার করবি নি তখন তো তোর চুলকানি শুরু হওয়া যাবে নি। সুতরাং শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন কর, সেটা তোদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। এ শালা, আমরা সাম্প্রদায়িক বুঝি না, আমরা মসজিদ ভেঙে মন্দির গড়বই। কাজ শুরু কর। শুরু করো, ওই সেটার আর যখন ভাঙা শুরু হবে নি তখন বুঝে নে কি করবে আর কি ভাঙবে, করো। যা যা, এ শালাদের কথা শুনে লাভ নাই, কত ধানে কত চাল দেখে নেবো, দেখা যাবে। দাদা ওই পরিস্থিতি খুব ঘোলাবল হচ্ছে, আমরা এখান থেকে এখন কেটে পড়ি। এ শালা, পরিস্থিতি ঘোলা মানে আমরা এখন ক্ষমতায়, আমরা যা বলবো সেটাই করব, আমরা যেটা বলবো ওদের সেটাই মানতে হবে। কাজ শুরু কর, বেশি কথা বলবি, কাজ শুরু কর।